হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুকেয়ার নেট। আমি সীমা সরকার। আমাদের এই চ্যানেলে ইউজিসি নেট, জিআরএফ, সেটের জন্য জেনারেল পেপার ও এডুকেশন সাবজেক্ট সিলেবাস অনুসারে ডিসকাস করা হবে। প্লিজ আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। Today we will discuss about scientific method of research. This is one of the most important topic from exam point of view, both West Bengal set and UGC NET. UGC NET এক্সামে জেনারেল পেপার এবং এডুকেশন সাবজেক্টে কোনো না কোনো শিফটে সায়েন্টিফিক মেথড থেকে কোশ্চেন্স হয়। তো সায়েন্টিফিক মেথডের আমি একটু ওভারভিউ দিচ্ছি। কোনো প্রবলেমেটিক সিচুয়েশনকে বা কোনো প্রবলেম সিচুয়েশনকে প্রথমে কি হয়, অবজারভেশন দিয়ে শুরু হয়। রিসার্চার কিছু প্রবলেমেটিক সিচুয়েশন অবজার্ভ করেন, তো অবজার্ভ করার পর সেই ঘটনা সম্পর্কে এর আগে যা যা হয়েছে বা যে তথ্য আছে, এরপর তিনি লিটারেচার রিভিউ করেন এবং তথ্য গেইন করেন। তথ্য গেইন করার পর তিনি কিছু হাইপোথিসিস বা কিছু অ্যাজাম্পশন দেন যে এরকম ঘটনাটা এরকমটা হতে পারে। তারপর সেই হাইপোথিসিস কতটা ভ্যালিড সেটা জানার জন্য এক্সপেরিমেন্ট করতে হবে, এবং এক্সপেরিমেন্ট করতে কী লাগবে, ডেটা লাগবে। তো আমরা রিসার্চের ডেটা কালেক্ট করবেন এবং ডেটাকে অ্যানালাইসিস করে তিনি কনক্লুশনে পৌঁছাবেন। কনক্লুশনে পৌঁছানোর পর জেনারেলাইজেশন করবেন, এবং জেনারেলাইজেশন হয় পজিটিভ বা নেগেটিভ কিছু একটা আসবে, এবং সেখান থেকে একটা নতুন কোশ্চেন্স অ্যারাইজ হবে। তো এটা মোটামুটি সায়েন্টিফিক মেথড অফ রিসার্চ। Scientific method. The method adopted by science for acquisition of knowledge, exploring truth, and solving problem is known as scientific method. Scientific method is the pursuit of truth. নলেজ ডোমেনকে বাড়ানোর জন্য বা নলেজ গেইন করার জন্য বা ট্রুথকে জানার জন্য অথবা কোনো প্রবলেম সিচুয়েশনকে সলভ করার জন্য যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, তাকেই সায়েন্টিফিক মেথড বলা হয়। সায়েন্টিফিক মেথড ট্রুথকে পারসুয়েট করে। দ্য সায়েন্টিফিক মেথড ইজ দ্য ব্যাক অ্যান্ড ফর্থ মুভমেন্ট অফ থটস ইন হুইচ ম্যান ফার্স্ট অপারেটস ইন্ডাকটিভলি from partially known or sometimes confused information learned from experience, previous knowledge, reflective thinking, observation, and so on towards a meaningful whole or hypothesis, and then deductively from suggested whole or hypothesis to the particular parts in order to connect this with one another in a meaningful pattern to find valid relationship. সায়েন্টিফিক মেথড হলো একটি ডিটেল ডিসকাশন, যেখানে রিসার্চার বা সায়েন্টিস্ট প্রথমে কোনো পার্শিয়ালি নোন বা ইনকমপ্লিটলি নোন কোনো ফেনোমেনা বা কনফিউজড ইনফরমেশন বা কোনো ডাউট রয়েছে এরকম একটা ঘটনাকে অবজার্ভ করছেন, বা ক্লিয়ার নলেজ নেই, বা রিফ্লেক্টিভ থিঙ্কিং থেকে একটা মিনিংফুল কনক্লুশনে যাচ্ছে বা একটা হাইপোথিসিস দিচ্ছে, যেটা হচ্ছে কি ইন্ডাকটিভলি একটা হাইপোথিসিস দিচ্ছে। এরপর সেই হাইপোথিসিস থেকে ডিডাকটিভ ওয়েতে পার্টিকুলার যে ফেনোমেনা তার এক্সপ্লানেশন দিচ্ছে, কি একটা মিনিংফুল প্যাটার্ন দিচ্ছে, বা কোনো রিলেশনশিপ কতটা ভ্যালিড সেই সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার নলেজ দিচ্ছে। The ideal of science is to achieve a systematic interrelation of facts. Scientific method attempts to achieve the ideal by experimentation, observation, logical arguments from accepted postulates, and combination of these three in varying proportions.
This method encourages a method wherein the researcher is guided by the rules of logical reasoning, a method wherein a investigation proceeds in an orderly manner, and a method that implies internal consistency. সায়েন্টিফিক মেথডে রিসার্চার কিছু ফেনোমেনা অবজার্ভ করেন এবং সেখান থেকে কিছু পস্টুলেট দেন বা হাইপোথিসিস দেন এবং তাকে এক্সপেরিমেন্টেশন এবং লজিক্যাল আর্গুমেন্টের মাধ্যমে তিনি কনক্লুশনে পৌঁছান এবং এটি একটি রিগ্রাস মেথড। কেন কি লজিক্যাল রিজনিংয়ের যে রুলসগুলো এখানে অ্যাপ্লাই করা হয়, এখানে যে ইনভেস্টিগেশন মেথডটা হবে সেটা খুব অর্ডারলি ওয়েতে হবে এবং ইন্টারনাল কনসিস্টেন্সি ইমপ্লাই করবে। সায়েন্টিফিক মেথড stands for systematic and acceptable set of procedures used for generating new knowledge, the validity of which is self-evident because of the logical construct implies in their ordering. To be termed scientific, a method of inquiry is commonly based on empirical or accessible evidence subject to specific principles of reasoning. Scientific methods operate primarily at the empirical level of research, that is, how to make observation, analysis, interpret observation. Very little of this method is directly pertinent to the theoretical level, which is really the more challenging part of the scientific research. কিছু নিউ নলেজ জেনারেট করার জন্য সায়েন্টিফিক মেথড অলওয়েজ কিছু সিস্টেমেটিক এবং অ্যাকসেপ্টেবল সেট অফ প্রসিডিওর অ্যাপ্লাই করে এবং এটি অবভিয়াসলি কী হবে, ভ্যালিড হবে, কারণ এখানে লজিক্যাল রিজনিংয়ের রুলসগুলো অ্যাপ্লাই হচ্ছে এবং এটি এক্সপেরিয়েন্স বেসড বা এম্পেরিক্যাল। সায়েন্টিফিক মেথড সবসময় প্রাইমারিলি কি এম্পেরিক্যাল লেভেলে হয়, যেটা কিছু ঘটনাকে অবজার্ভ করে এবং সেই অবজারভেশনকে ইন্টারপ্রিট, অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিট করতে হবে। তো থিওরির সঙ্গে এই পার্টটা কিন্তু খুব কমই সম্পর্কযুক্ত, তার জন্য কি এই মেথড বা এই পার্টটা সায়েন্টিফিক রিসার্চের একটি চ্যালেঞ্জিং পার্ট। ডেফিনেশন অফ সায়েন্টিফিক মেথড। দেখো এতক্ষণ যে আলোচনাগুলো হলো সবগুলোই আসবে এই ডেফিনেশনগুলোতে। তো ডেফিনেশনগুলো কে কোন ডেফিনেশন দিয়েছেন এটা একটু মনে রাখতে হবে, কারণ অনেক সময় ডেফিনেশন দিয়ে বলা হয় যে এই ডেফিনেশনটি কার। তো শুরু করছে ডেলো। Scientific method is nothing more than thinking according to a set of rules. In fact, it is organized sense. দেখো এর আগে যে কথাগুলো বলেছি সব কিছু মিলে যাচ্ছে, এটা একটা অর্গানাইজড সেন্স দেবে এবং কি একটা সেট অফ রুলস। সোয়েন, the scientific method involves collection of empirical evidence and observation of experimental results, and in the process of test opinions and impression through logical consideration for stable conclusion. এখানকার সব কিছুই এর আগে বলা হয়েছে, তাই আর নতুন করে বললাম না। Wiersma, the scientific method is usually described as a series of steps beginning with the identification of some problem and proceeding to the final step of drawing conclusion. তো আমরা কি করি, রিসার্চে প্রথমে একটা প্রবলেম আইডেন্টিফাই করে সেখান থেকে স্টেপ বাই স্টেপ হয়েতে কি একটা কনক্লুশন ড্র করেন। ক্যারেক্টারিস্টিক অফ সায়েন্টিফিক মেথড। রেপ্লিকেবিলিটি রিলায়েবিলিটির সাথে সম্পর্কযুক্ত। This characteristic calls for a study to produce same results if repeated exactly. Replicability can be increased by doing in-depth research on their similar experiments.
দেখো কোনো এক্সপেরিমেন্টকে আমরা বারবার বিভিন্ন সিচুয়েশনে যদি আমরা রিপিট করি, তাহলে যদি সেম আউটপুট আসে তবেই কিন্তু আমরা বলবো এটা সায়েন্টিফিক মেথড। এক একবার এক এক রকম রেজাল্ট আসলো, তাহলে আমরা কখনোই তাকে সায়েন্টিফিক মেথড বলবো না। Falsifiability is the capacity for some proposition, statement, theory, or hypothesis to be proven wrong or right. It is an essential characteristic of scientific method because it shows how testable a certain proposition, statement, theory, or hypothesis is. Falsifiability মানে কোনো টেস্টকে যদি তুমি কি করো, কোনো টেস্ট না করতে পারো বা তাকে ফলসিফাই না করতে পারো, মানে রং বা রাইট প্রুভ না হয়, তাহলে সেটা সায়েন্টিফিক মেথড নয়। এটা একটি এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক সায়েন্টিফিক মেথডের। কেউ একটা হাইপোথিসিস, দেখো এরকম নয় যে কেউ হাইপোথিসিস দিয়ে সেটাকে সেখান থেকে জেনারেলাইজেশনে গেলেন তো সেটাই ফাইনাল, তো সেটাই কিন্তু ফাইনাল নয়। সেই জেনারেলাইজেশনকে আবার তার উপরে রিসার্চ হতে পারে। পার্সিমনি, the principle of parsimony implies that the phenomena should be explained in the most economical manner possible. That is, development of a simple theory is preferable over a complex one. কোনো ফেনোমেনাকে নিয়ে যখন মাল্টিপল একটা এক্সপ্লানেশন থাকে, সায়েন্টিস্ট তখন একটা সিম্পলেস্ট এবং লজিক্যালি মোস্ট যেটা ইকোনমিক এক্সপ্লানেশন সেটাকে ইউজ করেন। এই ব্যাপারটাকে বলা হয় পার্সিমনি। প্রিসিশন, it refers to theoretical concepts which are often hard to measure. This must be defined with such precision that others can use this definition to measure those concepts and test that theory. দেখো প্রিসিশন কথাটা ভ্যালিডিটির সাথে বা অ্যাকুরেসির সাথে যুক্ত। রিসার্চের এমন কিছু ডেফিনেশন, মানে কোনো কিছু সলভ হয়নি বা কোনো কিছু মেজার করতে পারে, তো তখন তিনি কি করেন, এমন ডেফিনেশন দিবেন যে ডেফিনেশন সেটা পরবর্তীতে অন্য কোনো রিসার্চার সেটাকে ইউজ করবেন বা টেস্ট করবেন। তাহলে প্রিসিশন হলো রিসার্চের কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট রেখে যাবেন বা কিছু ডেফিনেশন রেখে যাবেন, সেটা পরবর্তীতে কি হবে, অন্য কোনো রিসার্চার সেটাকে ইউজ করবেন। অবজেক্টিভিটি, সায়েন্টিফিক মেথড সবসময় অবজেক্টিভিটি হতে হবে, কেন কি এখানে রিসার্চারের নিজস্ব কোনো মতামত তিনি দিতে পারবেন না। ডিফিনাইটনেস, জেনারেলিটি, প্রেডিক্টেবিলিটি এবং মডিফায়াবিলিটি অ্যান্ড ডাইনামিক। তো সায়েন্টিফিক মেথড অবজেক্টিভ হবে, ডেফিনাইটনেস থাকবে এবং এটি ভেরিফায়েবল তাকে হতে হবে, এবং সায়েন্টিফিক মেথড জেনারেলাইজেশন দেবে এবং কি করবে, ফিউচার সম্পর্কে কিছু প্রেডিক্ট করবে, একে মডিফাই করা যাবে, এবং সায়েন্টিফিক মেথড অলওয়েজ ডাইনামিক। স্টেপস অফ সায়েন্টিফিক মেথড: encountering the problem, understanding the problem, formulation of hypothesis, testing hypothesis, deriving appropriate inference or conclusion, generalization of the accepted hypothesis or conclusion. এই স্টেপস এক্সাম পয়েন্ট অফ ভিউয়ে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ স্টেপসগুলো এলোমেলোভাবে দেওয়া থাকবে এবং ওটাকে রিঅ্যারেঞ্জ করতে বলা হয়। তো এই স্টেপটা যেরকম আসে ঠিক সেরকমভাবেই পড়তে হবে। প্রথমে একটা প্রবলেম আইডেন্টিফাই হলো, সেই প্রবলেমটাকে আন্ডারস্ট্যান্ড করা হলো, দেন সেই প্রবলেমটা সম্পর্কে একটা হাইপোথিসিস দেওয়া হলো, হাইপোথিসিসকে টেস্ট করা হলো, সেখান থেকে হাইপোথিসিস যে টেস্ট থেকে তিনি রিসার্চের কনক্লুশনে পৌঁছাবেন এবং একটা জেনারেলাইজেশন দেবেন, সে হাইপোথিসিস সম্পর্কে একটা জেনারেলাইজেশন দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।